হ্যালো গাইস, আমি প্রিয়াঙ্কা আবারও হাজির একটি নতুন ব্লগ নিয়ে এবং অবশ্যই কিছু কথা বলবো তার সাথে ষাঁড় মেয়েদের সম্পর্কে। ষাঁড় মেয়েদের সম্বন্ধে কিছু কথা বলবো যা আপনার ভালো লাগবে। ভিডিওটি স্কিপ করবেন না, পুরো ভিডিও জুড়ে থাকবেন, অবশ্যই ভালো লাগবে। আজ ইচ্ছে হলেও ষাঁড় মেয়েদের সম্পর্কে কিছু কথা বলি। আমার ছোটো থেকেই বলতে ইচ্ছা করে এদের প্রতি কিছু অন্যায়। ছোটো থেকে অনেক কিছুই বলতে ইচ্ছা করে, কিন্তু পরিবেশ পরিস্থিতি কখনো আমার সহায় হয়নি। আজ বলার মতো একটা মাধ্যম পেয়েছি, তাই মানুষকে সচেতন করা আমার দায়িত্ব মনে করি। যাই হোক, এমন অনেক মানুষ আছে যারা এই ষাঁড় মেয়েদের জীব বলে মনে করে না। এটা ভেবে কখনো দেখে না যে কেটে গেলে তার গায়ে যেমন রক্ত বেরোবে লাল, তো ওই ষাঁড় মেয়েদের কেটে গেলে কিন্তু একইভাবে লালই রক্ত বেরোবে এবং ব্যথা বা বেদনার অনুভূতিগুলো কিন্তু একই রকম। অনেক সময় দেখি আপনি চোখের সামনে যারা নিজেদেরকে মানুষ বলে দাবি করে তারাই এদের প্রতি নির্মমভাবে অত্যাচার করে। যেমন গরম জল ঢেলে দেওয়া, গরম ফ্যান গায়ে ঢেলে দেওয়া, বা রাস্তার উপর শুয়ে আছে বলে পায়ের উপর দিয়ে ইচ্ছে করে গাড়ি চালিয়ে দেওয়া, ইট ছুঁড়ে মারা, বিভিন্ন পদ্ধতি আছে এদের অত্যাচারের। তো আমরা এই বিষয়ে সবাই অবগত। একটা কথা বলি, সৃষ্টিকর্তার সেরা সৃষ্টি হলো মানুষ। মানুষও জীবের মধ্যে পড়ে এবং সমস্ত প্রাণী যার প্রাণ আছে তারাও জীবের মধ্যে পড়ে এবং আমরা সমস্ত জীবেরা সমাজের অংশ। আর যেহেতু মানুষ সর্বশ্রেষ্ঠ জীব, সেহেতু মানুষ চাইলে পৃথিবীর সমস্ত জীবকে নিশ্চিহ্ন করে দিতে পারে, কারণ মানুষের বুদ্ধি বেশি এবং ক্ষমতাও বেশি। কিন্তু সব মানুষ সেটা করে না, কারণ তাহলে পৃথিবীর ভারসাম্য বজায় থাকবে না। আর তাছাড়া সমাজে সবার স্থান আলাদা আলাদা। যেমন ধরুন, আপনি কখনোই ষাঁড় মেয়েদের মতো রাস্তা পড়ে থাকবেন না, বা কারোর মুখের দিকে চেয়ে পায়ের কাছে বসে লেজ নাড়াবেন না দুটো খাওয়ার জন্য, কারণ আপনি মানুষ আর ভগবান আপনাকে ইনকাম করে খাওয়ার যোগ্যতা দিয়েছে, কিন্তু ওরা আপনার উপর নির্ভরশীল। আর কুকুর হলো শ্রেষ্ঠ প্রভুভক্ত। আপনি যদি একদিন খেতে দেন তো সারা জীবন সে মনে রাখবে, কৃতজ্ঞতা বোধ করবে। তারা কখনো বেঈমান হয় না। তাই আপনার যতটুকু সামর্থ্য ঠিক ততটুকুই খেতে দিন। একদিন একটা রুটি কম খান বা দুগাল ভাত কম খান, তাতে আপনার শরীর বঞ্চ ভালো থাকবে, ফিট থাকবে। বা একদিন দুটো রুটি বেশি করেই করুন না, এক মুঠো চাল একটু বেশি নিন না ওদের জন্য। আপনি হয়তো ভাবছেন আপনার ভাড়ারে টান পড়বে, কিন্তু বিশ্বাস করুন কিচ্ছু হবে না। ওরা আপনার হয়ে আপনার জন্য আশীর্বাদ চেয়ে নেবে ভগবানের কাছে। আমরা মানুষ হয়ে যদি ওদেরকে না দেখি তাহলে ওরা কোথায় যাবে বলুন তো? যদি দেখেন আপনি খেতে বসেছেন আর আপনার অপেক্ষা করে বাইরে একজন শুয়ে আছে, তো আপনি স্বার্থপরের মধ্যে একা একা খেয়ে নেবেন না সবটা। সে কিন্তু অনেক আশা নিয়ে দুটো খাবার আশায় বসে আছে। আপনার খাবার থেকে অল্প পরিমাণে বাঁচিয়ে তাকে খেতে দিন। আপনাকে পেট ভরিয়ে খাওয়াতে হবে না, সবাই যদি অল্প অল্প করে দিই তো ওদের বেঁচে থাকার জন্য যথেষ্ট হবে। আর তাছাড়া জানেন তো, এদের খেতে দিলে কিন্তু গ্রহের দোষ কাটে। আর যদি একান্তই খেতে নাও দিতে পারেন ঠিক আছে, কিন্তু অত্যাচার করবেন না, কারণ ওরাও কিন্তু আমাদের মতোই জীব। ওদেরও শরীরে রক্ত আছে এবং ওদের শরীরের ব্যথা বা যন্ত্রণার অনুভূতিগুলো আমাদের মতোই। আর তাছাড়া ওদেরকে আপনি কোন অধিকারে মারবেন? আপনি তো সৃষ্টি করেননি। জানেন তো, একটা কথা আছে, জীবে প্রেম করে যেইজন সেইজন সেবিছে ঈশ্বর। যদি এরা আপনাকে বিরক্ত করে বা অন্যায় করে তাহলে ভয় দেখাবেন, ঢিল ছুঁড়বেন, কিন্তু এমনভাবে ঢিল ছুঁড়বেন যাতে এরা ভয় পায় কিন্তু গুরুতর আঘাত না হয়। তো এরা তো কুকুর, মানুষ তো নয় যে অন্যায় করবে না। কত মানুষ কত বড় বড় অন্যায় করে, তাদেরকে কে শাস্তি দেয়? দেখুন, সমস্ত জীব যখন সেই সৃষ্টিকর্তার সৃষ্টি, তাহলে সমস্ত জীবের সমানভাবে বাঁচার অধিকার আছে এই সমাজে। যে সমস্ত জীব মানুষের জন্য ক্ষতিকর সে ব্যাপারটা আলাদা, তবে আমাদের আশেপাশে মানুষের মধ্যে অমানুষ জানোয়াররা লুকিয়ে থাকে যারা সমাজের জন্য ক্ষতিকর। আর একটা জিনিস সবসময় মাথায় রাখবেন, যে আপনি যা ভালো করছেন বা ভালো বা খারাপ করছেন, কেউ দেখুক না দেখুক, উপরে যারা আছেন তারা সবটাই দেখেন। আপনি একটা ভালো কাজ করে ভাবেন ঈশ্বর সব দেখছেন, আর একটা খারাপ কাজ করে ভাবেন কেউ দেখছে না, এই ভাবনাটা কিন্তু ভুল। কর্ম কখনো ছেড়ে কথা বলে না। এই জন্মে যদি ভোগ না করতে পারেন অবশ্যই পরের জন্মে রিটার্ন পাবেন, সে ভালো কর্ম বা অপকর্ম যাই হোক। আর একটা কথা বলি, আপনার জন্মের পর থেকে এই পৃথিবীর প্রতি যতটা অধিকার, ঠিক ততটাই অধিকার সমস্ত জীবের। এমনকি একটা ক্ষুদ্র পিঁপড়েরও আপনার মধ্যে সমান অধিকার রয়েছে এই পৃথিবীতে, সমানভাবে বাঁচারও অধিকার রয়েছে এই পৃথিবীতে। এই পৃথিবীটা আপনার যতটা, ঠিক ওই পিঁপড়েটারও ততটা। যদি খুব বেশি ক্ষতি না করে তাহলে কোনো জীবকে মারবেন না, কারণ সমস্ত জীব বেঁচে থাকার জন্য আপনার মতোই লড়াই করে, কিন্তু ক্ষমতা আপনার হাতে। খুব বেশি ডিস্টার্ব না করলে অকারণে কাউকে মারবেন না। একটা ঘটনা বলি,
একবার ছোটোবেলায় খবরের কাগজে একটা খবর বেরিয়েছিল, যেখানে লেখা ছিল যে এইরকম একটা শীতের রাতে ড্রেনের ধারে সদ্যোজাত শিশুকে কেউ বা কারা ফেলে দিয়ে গেছিলো, আর কয়েকজন ষাঁড় মেয়ে মিলে গোল করে ঘিরে সেই বাচ্চাটিকে সারা রাত পাহারা দিয়েছিল। এমনকি সেই সদ্যোজাত শিশুটি যাতে ড্রেনের মধ্যে পড়ে না যায় সেইভাবে আটকে রেখেছিল কুকুরগুলো। তাহলে দেখুন মানুষের মেন্টালিটি কেমন অমানুষের মতো, আর অমানুষ কুকুরগুলোর মেন্টালিটি কেমন মানুষের মতো। আমার জীবনেও ঘটেছে এমন এক ঘটনা। এমনই এক শীতের রাতে যখন কেউ পাশে ছিল না, তখন একদল কুকুর আমার পাশে ছিল। সেই ঘটনাটা আমি বলতে চাই না, অনেকের ফেস লস হতে পারে সমাজে, তাই বলতে চাই না। তো যাই হোক, এরা কিন্তু সত্যিই প্রকৃত বন্ধু হয়। আমাদের ছোট থেকে বাচ্চাদেরকে শেখানো উচিত যে সমস্ত জীবকে সম্মান করা উচিত, ভালোবাসা উচিত। সমস্ত জীব মানে সমস্ত জীবকে, এমনকি একটা ছোট পিঁপড়েকেও সম্মান করা উচিত। অবশ্য সম্মানের যোগ্য যারা তাদেরকে সম্মান করা উচিত। ভালো কিছু কোনো দিন অপাত্রে দান করা উচিত নয়। দেখে নেবেন যাকে সম্মান করছেন সে সম্মানের যোগ্য কিনা। তা বলে এটা বলছি না যে সম্মানের যোগ্য নয় বলে অসম্মান করবেন, কখনোই সেটা নয়। সম্মানের যোগ্য নয় বলে তাকে আপনি অসম্মান করবেন, এটাও কিন্তু কাম্য নয়। তো আজ এই পর্যন্ত। আশা করি আমার কথাগুলো আপনার ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই জানাতে ভুলবেন না, আর লাইক কমেন্ট শেয়ার করতেও ভুলবেন না। আমি এই রকম নিত্য নতুন ব্লগে এরকম নিত্য নতুন বিষয় নিয়ে কথা বলবো যা আপনার ভালো লাগবে। আর এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকুন, ভালো থাকুন, টাটা।